Hello everyone, good morning. Welcome back to our channel Shruti Saurabh's World. আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ আছি ভালোই। যে রান্না বান্না শেষ, বড়মশাইয়ের টিফিনও গোছানো, চলো প্যাক করে দিই। অফিসে বেরা, তারপরে আমার ঘরের তো বাকি কাজ আছে, পেছন থেকে আলো আসছে। ভালো। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির 29 তারিখ, বৃহস্পতিবার, তাই তো? বৃহস্পতিবার তো একজন রেডি হচ্ছে, তার খাবারও রেডি হয়ে গেছে, এখন খেয়ে যাবে উপমা। বিস্কুট খাওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। সে চলে গেলে আমার ঘরে কাজ আছে, আজকে বোধহয় জল আসবে, দেখা যাক আসে কিনা। আসার তো কথা। কি চাই কি চাই? টিভি চাই। তো চলো, পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। সে খেয়ে দিয়ে অফিসে বেরা, আমি আমার কাজকর্মগুলো করবো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। রেডি হয়ে অফিসে যাবে, বেচারা আজকে টিফিন খেতে পারলো না, দেরি হয়ে গেছে, নিয়ে চলে যাচ্ছে টিফিন। গিয়ে অফিস গিয়ে খেয়ে নেবে, কারণ উপমাটা এখনো গরম আছে, এখন খাওয়ার টাইম নেই। টাটা টাটা। বেচারা বড়মশাই আমার টাইমের অভাবে খেতে পারলো না, শুধু উপমাটা গরম ছিল বলে না খেয়েই চলে গেল অফিস। মানে নিয়ে গেছে, টিফিনটা নিয়ে গেছে, অফিসে গিয়ে খাবে। তো আমি আর কি চলে গেছে, আমি আমার ঘরের কাজকর্ম লেগে পড়েছি। এই যে জামা কাপড়গুলো ভেজাবো, জল আসবে, পাইপ সেট করবো, তারপরে আর কি স্নানও করে নেবো একেবারে। স্নান করে পুজোটা দিয়ে দিলে ব্যাস। তারপরে ঘরে টুকটাক জামা কাপড় গোছানো আছে, রাতে চানা মশলা হবে, সেটা ভিজিয়ে রেখে দিয়েছি, পরে সিদ্ধ করে ওটা রান্না করতে হবে আর কি। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এখানে দেখো জলের জন্য এই যে পাইপটা সেট করে রেখে দিচ্ছি। ব্যাস, এটা করে আপাতত কাজ নেই। ব্যাস, পাইপ সেট করে দিয়েছি, জল আসুক। এখন আপাতত আমার কোনো কাজ নেই, এখন বসি আর জলের অপেক্ষা করি। আর কালকে জিও মার্ট থেকে গ্রসারিগুলো এসে ওগুলো পরে স্নান টান করে পরে গোছাবো। এখানে এই যে সব রাখা রয়েছে এই যে প্যাকেটের মধ্যে, ওগুলো পরে ভরে নেবো। তো এখন আপাতত একটু কিছুক্ষণ বসেই থাকি, জল আসলে কাজ করব। বেশ বসে বসে ফোন দেখছিলাম, তারপর দেখো জল চলে আসলো। আর কি জল টল ভরে কাজকর্ম সব মিটিয়ে বসে থাকবো। তো ওই কারণে একদিকে বাথরুমে তো জল ভরছি, একদিকে বেসিনে ভরছি। ব্যাস এইভাবে ছোটাছুটি করে একবার এদিক একবার ওদিক করে জলগুলো ভরে নিই। ব্যাস এখন আর কোনো অসুবিধা হয় না। জল চলে এসছে, জল ভরছে। এদিকে একটা ড্রাম ভর্তি আছে, একটা ড্রাম পাইপ দিয়ে ভরছে। আমি রান্নাঘরের ওই বাসন টাসন ধোয়ার জন্য জলগুলো ভরে ভাবছি স্নানটা করে পুজোটা দিয়ে দেবো। তো চলো একেবারে স্নান করে তারপরে আবার কথা বলছি। স্নান পুজো শেষ করে এই বসলাম, বসে এখন এই যে বিস্কুট নিয়ে বসেছি, বিস্কুট খাবো। তো বিস্কুটটা খাওয়া হয়ে গেলে তারপরে এই উপমা আছে যেটা টিফিনে করেছিলাম, বড়মশাই বেচারা তো মানে খেতে পারলো না, মানে নিয়ে গেছে আর কি, যাই হোক। তো সেই উপমাটা খাবো, তারপর চানা মশলাটা রান্না করবো, কিছুক্ষণ পরেই করবো, 10টা-11টা নাগাদ করবো। এখন 8:30টাও বাজেনি। তো আমি আর কি করবো, বিস্কুট খাই, টিফিন খাই আর বসে বসে একটু ফোনই দেখি, এছাড়া তো আর কোনো কাজ নেই। আছে, করবো কিছুক্ষণ পর। দেখো এর মধ্যে আমার ম্যাজিক করে রান্না হয়ে গেল। না গো, ম্যাজিক করে হয়নি, রান্নাটা করেছি। তো চলো রান্না বান্না শেষ, এবার এগুলো মোছামুছি করে নিই। গ্যাস মোছা, এগুলো সব মোছা কমপ্লিট। এখন এই যে ভাত আর ডিমের ঝোল নিয়ে বসে পড়লাম দুপুরের খাবারটা খেতে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আর তোমাদেরও যাতে দুপুরের খাওয়া এখনো হয়নি, এখন এই 1:45 মতো বাজে, তো ঝটপট তোমরাও খেয়ে নাও, আমিও চলো আমার খাবারটা খেয়ে নিই। দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে রাতের জন্য আটাটা মেখে রাখছি। মানে রাতের খাবার দাবারের আয়োজন এখন থেকে করে রেখে দিচ্ছি। এই যে আটার ডো তৈরি হয়ে গেছে, মানে রুটি করার জন্য আটার ডো তৈরি। তো এটা মেখে রাখা থাকবে। আমি জানো, তোমরা যারা রোজ ভিডিও দেখো, যে আমি দুপুরে খাবার দাবারটা খেয়ে উঠে আমি মেখেই রেখে দিই, কারণ বর্মাসের কোনো ঠিক থাকে না, কখন ফোন করবে, যখন তখন ফোন করবে বলে আমি বেরাচ্ছি। তো সেই কারণে আমি আমার কাজগুলো এগিয়ে রেখে দিই। তো যাই হোক, চলো হাতটা ধুই। এটা হাতের অবস্থা। তো হাতটা ধুয়ে কিছুক্ষণ বসে থাকি, আর কি করবো, ঘুমাবো তো না, কারণ রোজ রোজ দুপুরবেলা ঘুমানোটা ঠিক না। চলো হাতটা ধুয়ে। অনেকক্ষণ শুয়ে বসে দুপুরবেলায় সময় কাটালাম, কাটি এখন উঠে এই যে জামা কাপড় যেগুলো সকালবেলা ধুয়েছিলাম সেগুলো গুছিয়ে রাখি। বর্মাসের কিছু শার্ট আয়রন করতে হবে, কিন্তু এখন ভালো লাগছে না, শনিবারের
দেখি বসে বসে করবো, এখন আজকে আর ইচ্ছা করছে না। আর দেখা যাক বর্মশাইয়ের ফোন কখন আসে, ও ফোন করলেই আবার রেডি হয়ে বেরাতে হবে। যদি বেশি লেট হয় তবে তো আর যাবো না, কারণ অলরেডি 6টা বেজে গেছে। এবার কখন বেরাই দেখি, যদি 6:30 7টার মধ্যে ট্রেন থাকে ওখান থেকে তাহলে আমি যাই, না হলে এর থেকে বেশি লেট হলে আমি আর যাই না, কারণ অনেক দেরি হয়ে যায়। বাড়িতে এসে আবার মানে খাবার দাবার করার ব্যাপার থাকে, মানে পরের দিন সকালে রান্নার ব্যবস্থা করার থাকে, তো সেই কারণে দেখি কখন ফোন আসে। এগুলো গুছিয়ে রেখে দিই, রেখে অপেক্ষা করি ফোনের। রেডি তো হয়ে গেছি, তো বর্মশাইয়ের এখনো ফোন আসেনি, তাই আমি ভাবলাম যে চলো সন্ধ্যা যখন হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, সন্ধ্যা দিয়ে আমি লক্ষ্মীর পাঁচালিটা পরে তারপরেই বেরোবো। তো রেডি হয়ে, যেহেতু এটা কাঁচা জামা কাপড়ই, এর জন্য কোনো অসুবিধা নেই, এর জন্য একেবারে রেডি হয়ে সন্ধ্যা দিয়ে তারপর বেরোবো। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী মায়ের লয়ের সাথে দেবনারায়ণ মলপর্ব দেবশ্রী করি আলাপন। সেকালে বিনা করে এলো নারদমণি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি, ফের মাতা। সন্ধ্যা দিয়ে লক্ষ্মীর পাঁচালি পরে এই জাস্ট এখন বেরাচ্ছি। আর আজকে কিছু কেনাকাটিও করার নেই, কিছু নেই, তো এর জন্য ব্যাগ নেই, একদম খালি হাতে, শুধু রুমাল আর ফোনটা নিয়ে যাব। তো 6:30টার বেশি তো বাজে, তো চলো যাই। আমি স্টেশনে চলে এসেছি, এই যে বর্মশাই দেখো আসছে। তো আজকে বাড়ি যাওয়ার পথে না বর্মশাই একটা অদ্ভুত মানে ইচ্ছা হলো, সেটা হচ্ছে এখন মিষ্টি পান খাবে। তো রাস্তা থেকে যাওয়ার পথে এই যে এখন এখান থেকে মিষ্টি পান কিনছে, তো খাবে। আর সত্যি কথা বলতে আমার না কোনো মিষ্টি বলো বা বিড়ি সিগারেট যাই বলো না কেন, কোনো কিছু স্মেল আমি একদম সহ্য করতে পারি না, তো আমার মিষ্টি পানও ভালো লাগে না। একবার আমার একটা দিদির ছেলের অন্নপ্রাশনে ফায়ার পান খেয়েছিলাম শখে, খেয়ে মনে হচ্ছিল আমি কেন খেলাম, বেকার টেস্ট করতে গেলাম। তো বরমাসে দেখো এখানে কীভাবে খাচ্ছে। তো পানটা খেতে খেতে যাবো এবার বাড়ির দিকে। 60 বছরের বুড়োটা এখন পান খাচ্ছে, মিষ্টি পান, এত বড় পানের ইসেটা মানে পুরোটা মুখে নিতেও পারছে না। দেখো কিভাবে খাচ্ছে, মনে হচ্ছে মোমো খাচ্ছে পিস পিস করে। সেখান থেকে হাঁটাহাঁটি করে চলে আসা হলো, এসে অনেক কাজ হয়ে গেছে, খাবার দাবারও রেডি হয়ে গেছে। বাবা কি গরম গো ছাতুটা, হাত দিচ্ছ না। আর এগুলো খেয়ে উঠে ভালো লাগে না, এর জন্য এখন করে রেখে দিই। আমি যাবো মেজে। না না মাছবো না, তো খেয়ে উঠে মাছবো, কিন্তু এইগুলো সরিয়ে রাখে না। এসে দুধ জাল দিলাম কালকের জন্য, এখানে ডাল সিদ্ধ করলাম, সবজি কাটলাম, সমস্ত কিছু রেডি। না খাবার এখন হচ্ছে খেতে বলে দুধ চালানো হচ্ছে। ইসে দেখবে, কি যেন দেখবে, মুভি দেখবে। তো আর কি করবো আমি, এই চালাবে না, সাউন্ড করবে না কিন্তু, দাঁড়াও। তো খাবার দাবার তো রেডি হয়ে গেছে, চলো খাবার খেয়ে নিই। কালকে সকালে আয়োজন শেষ, বেশি সময় নষ্ট করে লাভ নেই, হয়ে গেছে। রাতের খাবার চানা মশলা, কাঁচা পেঁয়াজ আর পরোটা। ঝটপট করে খাবার দাবারটা খেয়ে নিই, আর তোমরাও রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নাও, অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু। ওটা কি রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজকর্ম শেষ, এখন পার্সেল এসেছে, একটা বড় সাইজের পার্সেল। খুলে দেখা যাক এর মধ্যে কি আছে। আমারই জিনিস আছে, আমি জানি কি জিনিস আছে। দেখাচ্ছি, জুতা না এটা ঠিক করে রাখি, যদি বাই চান্স সাইজের না হয়। মা কেমন দিচ্ছি রে মাকে দেখতে, ছোটটা তো এরকমই পড়ে। আরে বক্সটা, বক্সটার সঙ্গে কি আছে, জুতোটা দেখো। এই আছে, দেখে কিরকম ভালো। এটা কি ভালো হবে? এটা কম দামের হয়ে গেল, স্লিপ কাটবে না তো? না ওইটাই তো দেখছি না, দেখাও। এই যে এটা হচ্ছে আমার ট্রেকিং শু, তাই তো? হ্যাঁ এটা হচ্ছে আমার ট্রেকিং শু। তো চলো এবারে আমি একটুখানি পরে দেখি যে এটা মানে পায়ে হচ্ছে কিনা। তো এই যে কালারটা কেমন হয়েছে বলবে, ঠিক আছে? আমাকে দেখাও। তো চলো আমি এটা পরে দেখি কেমন হয়েছে। বন্ধ করে দেবো। এই যে এটা এলো, এটাকে চেঞ্জ করতে হবে। কালকে বর্মাশাইকে বললাম যে আমার সিলেদার্স থেকে কিনলে 5 বা 6 হয়ে যায়, কিন্তু এমনি নর্মাল অর্ডিনারি কোম্পানিগুলো 7 ছাড়া হয় না। কিনে দিল না, 6টা কিনলো, সাইজে ছোট হয়েছে, আবার চেঞ্জ করবে। আমি এর জন্য বলি যে আমার যেগুলো কেনার আমার কথা শুনে কিনবে, যতবার নিজে এক্সট্রা পাকামো করে কিনেছে প্রত্যেকবার চেঞ্জ করতে হয়। তুমি বলো করেছো না জামা,
জামাও তো চেঞ্জ করেছে, নিজে নিজে বলে কি এইটা হয়ে যাবে, বললো ওটাই চেঞ্জ করে নিতে হয়। এবার কালারটা, এই কালারটাই কিন্তু অর্ডার করবে, আমি কিন্তু অন্য কালার নেবো না, এটা বেশ আমার কালারটা বেশ ভালো লাগলো, তো এটাই নেব। যাই হোক, এটা তো আর হলো না, কি করার আছে, দেখো সুন্দর বেশ কালারটা, অ্যাশ কালার আর পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর। আর কি ইয়েস, কতবার বলতে হয় এক কথা। তো যাই হোক আর কি, এটা রেখে এখন আবার প্যাক করে দিই। আর এখন রাতের খাওয়া দাওয়া শেষ, কাজকর্ম সব শেষ, এখন ফ্রেশ হই, চুল টুল বাঁধি, শুয়ে পড়ি, কারণ কালকে সকালে একটু তাড়াতাড়ি বরমাসের মানে যেতে হবে আর কি, তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কালকে হচ্ছে ওর কি বলো ওটাকে টিকিট, মান্থলি যে টিকিটটা সেটা শেষ হয়ে যাচ্ছে, তো কালকে আবার নতুন টিকিট কাটতে হবে, তো সেই কারণে তাড়াতাড়ি বেরোতে হবে, এই জন্য আজকে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে। তো চল আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, শুভরাত্রি।